প্যারা হাজিরিন, ওই যুবক 3 মাস যখন এই দুরূদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু, সাক্ষাৎ হলো, দিদার হলো কার সাথে? কথা বলেন, কার সাথে? খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কার হয়? যে আল্লাহর বন্ধু হয়ে যায়। যে কি হয়ে যায়? কথা বলেন, কি হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়। যখন সাক্ষাৎ হলো, এবার খিজির আলাইহিস সালাম বললেন, কিরে বেটা, সুখী হইতে চাস? অনেক কেমন লাগে? ল আমার লাগে ল। এবার খিজির আলাইহিস সালাম তার হলে পানির উপর দিয়ে হাঁটে। কিসের উপর দিয়া? পানির নিচে দেওয়া হাঁটে। সুবহানাল্লাহ কইতেন না? আকাশ দিয়েও ঘুরে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ঘুরে। ভাল লাগে নি তোর? হুজুর এই সুখটাই তো আমি চাইছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কয়, কি কয়? এই সুখটাই তো আমি চাইছিলাম, আমি বুঝাইতে পারি নাই। আমার মুর্শিদের বদলতে আমি আপনার দিদার পাইছি, এই সুখ আমি পাইছি। দেখ, আল্লাহর বন্ধু হওয়া এটা সবচেয়ে বড় সুখী। সুবহানাল্লাহ বলে। যেখানে আল্লাহ বড় গৌরব করতেছে, অহংকার করতেছে, ওলা কাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব করে জমিনে পাঠিয়েছি। ওই মানুষগুলো এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছে, চতুষ্পদ প্রাণী তার চেয়ে আরো নিকৃষ্ট। ভাই, আমরা সুখের পিছে দৌড় পারি। কিসের পিছনে? সুখের পিছে দৌড় পারি। এইবার এই সুখ পাওয়ার জন্য কাউকে খুন করা লাগলে করি, কাউকে যদি আঘাত করা লাগে তাও করি, কারো সম্পদ হস্তক্ষেপ করানো লাগলে করি। কথা বলেন না কেন? করি কি না? কি দরকার? আমার সুখ দরকার। কি দরকার? আমার সুখ দরকার। এক ছেলে বহু জায়গায় যাইয়া এই সুখ আর খুঁজে পায় না। শেষ পর্যন্ত আমাগো মতিন হুজুরের মতন একজনরা পাইল। তা পাওয়ার পরে তার দুঃখ বারাকান্ত হৃদয়ের সকল তথ্যাবলী যখন হুজুরে শুনলো, হুন্না কইল, এক কাজ কর, তুই যে সুখ বিচাইতেছস এই সুখ পাবি। আমাদের ফিসা হুজুর আইতাছে জিন্নতপুর, ওই হুজুরের কাছে যা, ওখানে গেলে কি পাবি? সুখ পাবি। তো বেচারায় তো সুখ চায়। কি চায়? সুখ চায়। সুখ বুঝেননি আপনারা? সুখী মানুষ বুঝেন না? দুঃখী মানুষ বুঝেননি? দুঃখী বুঝলে সুখ বুঝবেন। ওরে যার জ্বালা এক সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। ওরে পাইতাম যদি মনের কথা, কইতাম আমি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। বেচারা সুখ পাওয়ার জন্য, সুখী মানুষ হওয়ার জন্য যাকে বলেন, হুজুর আমি সুখী মানুষ হতে চাই। তাই কাজ করো। এই দেশে তো কেউ চাকরি করে সুখী, কেউ রাজনীতি করে সুখী, কেউ ব্যবসা করে সুখী। সুখ তো এক ধরনের না। কেউ আবার দেখবেন কিছু মানুষ আছে কয় পাগলের সুখ মনে মনে, কাগজ তো হয় টেহা গনে। এরকম পাগল দেখছেন নি আপনারা? কথা কন না কা? পাগলের সুখ মনে মনে, কাগজ তো হয় টেহা গনে। কাগজ তো হয় কি করো? টেয়া টেয়া, এগুলো টেকা টেকা। কি কয়? বুঝেননি? বুঝেননি? তো তুমি কোন ধরনের সুখী হইবা এটা আগে আমার বলতে হইব, আমি ওই ধরনের সুখ বানাবো। কথা বুঝেননি? কেউ তো আবার 4-5টা বিয়ে করে সুখী, একটা বসে না। এরকম আছে না? ও ভাই, মর্দামি শক্তি এটা এমন একটা পাওয়ারফুল শক্তি, এটাকে যদি আপনি পরিবর্তন করতে পারেন, কি করতে পারেন? পরিবর্তন করতে পারেন, কাম থেকে প্রেমে রূপান্তরিত করতে পারেন, তাইলে আপনার এই শক্তি দ্বারা আপনার ভিতরে আরেকটা শক্তি উৎপন্ন হবে। ওই কাম থেকে প্রেমে রূপান্তরিত হয়ে এটা বেলায়াতে পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ বলে। কথা বুঝতেছেন? কিসে পরিবর্তন হয়? বেলায়াতে পরিবর্তন হয়। এই জন্য শাহজালাল ইয়েমেনি কামকে প্রেমে রূপান্তরিত করে আজকে আল্লাহর বন্ধু হয়ে গেছে, জগৎ বরণ্য আউলিয়া। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি কিছুই খায় না, কিছুই খায় না, কিচ্ছুই খায় না। সবাই দেখে কিছুই খায় না, তো কিছু ফঙ্কট ফোলা হয় না, আছে না? কিছু না খাওয়া ছাড়া তার বাঁচত না, কিছু একটা খায়। সবার মশহুর হয়ে গেছে যে এই পাগলায় বড় বড় মাফের আল্লাহর বন্ধু, কোনো খাওয়া ছাড়াই কি বাঁচে। এক এক একটু দুষ্ট টাইপের ফোলা হয় না আর কি, সে পাহারা দিচ্ছে। এইভাবে অনেক দিন পাহারা দেখতেছে। শেষ রাত্রে যাইয়া
যখন ওই ফজরের পূর্ব মুহূর্তে এই মুহূর্তে যাইয়া একটা ডিব্বার তিগা খুলে একটা ছোট্ট বড়ির মতন কি যেন খাইছে, এই তো ধরে লাইছে, মামু তুমি খাও না কইছো, হ্যাঁ বাটফার তুমি এইটাই খাও, হ্যাঁ এটা কি খাও আমার দিতে, কয় তুই দেখ এরা খাইয়া তুই জানতে পারতি না, বেশি কথা কইও না, তুমি যার তাহলে আমি যার দাও। এবার কি তার ফিরে ফিরে জ্বালায়, কয় দেখ আমি কিন্তু কইছি জানতে পারতি না, পরে বেজার লাগাইস না, কয় না তুমি দাও। এইবার যা মামু কোনে ধর খা, এক ট্যাবলেট খাইয়া তার এমন সেক্স বাড়ছে, তার বউ ছিল একটা, এক সপ্তাহের মধ্যে বিয়ে করছে আরেকটা, দুইটাও বসে না আবার একটা করছে, তিনটাও বসে না আবার একটা করছে, কয়টা হয়েছে? 4টা। এখন শরীয়ত বড় খেলা হয়ে যাইব, তার আরও লাগবো। কথা বোঝেননি? এইবার মামুর কাছে গেছে, মামু তুমি এই ট্যাবলেট কি সবসময় খাও? হ্যাঁ আমি প্রত্যেক দিনই খাই। তুমি প্রত্যেকদিন খাই থাও কেমনে? তুমি যে বিয়ে একটা করো না, আমি এক ট্যাবলেট খাইয়া এই 1 মাসের মধ্যে 4টা করছি, আমার অবস্থা ভালো না। কি আমার অবস্থা কি খারাপ? ও আচ্ছা তাই নাকি? কারে বেটা তুই একটা খাইছিস এই অবস্থা, আর আমি প্রত্যেক দিন খাই, তা আমারটাও বাড়ে, আমারটাও কি বাড়ে, তা আমি কামের থেকে এটা রূপান্তরিত করে ফ্রেমে নেই। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ওটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। ওটা অন্যদিকের কথা, আমি ওদিকে যাব না। প্যারা হাজিরিন, তাইলে এটা পরিবর্তন ঘটাইতে হবে। বললো বাবা তুমি কোন ধরনের সুখী হতে চাও আমাকে আগে বলো, যে কোন ধরনের সুখী হইবা। এইবার সে শহরে ঘোরা শুরু করলো। শহরে কি ঘোরা শুরু করলেন, করতে 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 বিভিন্ন মানুষ ফলো করতেছে। এক লোক বিশাল ব্যবসা করে, তার ব্যবসার পরিধি বিশাল, যায়া চিন্তা করলে যে এই বেড়ার মতন আমি সুখী হইতে চাই, কারণ বিশাল ব্যবসা, বসে রয়েছে শত শত কারিগর, যা হুকুম করে তাই হয়, টেয়া পয়সার তো অভাব নাই। তা আবার চিন্তা করে বেটা যায় জিগায় আসলে সুখী না দুঃখী, জিগায় ভাই আমি এমনি এমনি সুখী হতে চাইছি, তো আমি এক পিসা বুজুরের কাছে গেছি, ওই চট্টগ্রাম হালি শহর দরবারে আজম খাজা ইসমাইল হুসাইনি আল কাদিরি মাদ্দা জিল্লাহুল আলিয়ার কাছে গেছি। তো উনি বলছে তুমি কীরকম সুখী হতে চাও আমাকে জানাও। তো আমি চিন্তা করলাম আমনে খুব সুখী মানুষ, আমি আমনের মতন হইতে চাই, হুজুরকে বলবো। উনি একটা চিৎকার দিয়ে বলতে, সাবধান সাবধান, আমার মতো সুখী হতে চাইও না। তুমি দেখতেছো টেয়া পয়সা কামাই করতেছি, আমার বউ আমার কথা শোনে না, আমার ফোলা হয় না আমার কথা শোনে না। আমি সারাদিন কষ্ট করে বাসায় যাই, আর আমার বউ যায় ক্লাবও রাত্রে, কই যায়? ক্লাবও যায়। এই দুঃখ কার কাছে কই? তুমি আমার মতো সুখী হতে চাইলে মার্ডার। এইভাবে গেলেন আবার এক চাকরিজীবীর কাছে, তার কাছেও যায় শুনলেন একই অবস্থা। শেষ পর্যন্ত এলাকার বিশাল জমিদার, তার সম্পদের কোনো অভাব নাই, দেখলেন সে সিংহাসনে বসে আছে, 2 পাশ দিয়ে বাতাস দিচ্ছে। চিন্তা করলেন এই বেচারার মতন, এই জমিদারের মতন আমি কি হব? সুখী হব। চিন্তা করলেন তো ওনাকে একটু জিজ্ঞাসা করি। তো ওনাকে যে যখন খুলে বললেন, উনি বলতেছে দেখো তুমি দেখতেছো আমি সুখী, হায় হায় আমার দুঃখের কথায় পৃথিবীর কোনো মানুষ জানে না। এই যে পাশের জমিদারের মেয়েকে আমি বিয়ে করেছি বড় খায়েশ করে, পছন্দ করে, আমার বাবা অন্য জায়গায় বিয়ে করাবে, কিন্তু আমার পছন্দের আমি বিয়ে করেছি। বিয়ে করার পরপরই আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন, আর তার মুখে একটাই বাক্য, আমি মরে গেলে তুমি আর একটা বিয়ে করবা, আমার এই বিছানায় আরেক নারী নিয়ে শুইবা। আমি তাকে কোনো রকম বুঝাইতে পারতেছি না যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি বিয়ে করব না, সেটা মানতেই রাজি না। আমাকে সমাজে, আমাকে দেশের নারীরা এরকম না ভাই। কথা বলেন, কথা বলেন। স্বামী বালা এরপরে সন্দেহ করে, কথা কর না কা, এত ঘন ঘন মাহফিলে যাও কি লিগা? সন্ধ্যার পরে নিচে বইবে কাললেও কথা কও,
আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছি, না আমার হৃদয়ে তোমাকে জায়গা দিয়েছি, এই হৃদয়ে কাউকে জায়গা দেওয়া সম্ভব নয়। তাকে কোনো রকমই মানাইতে পারতেছি না। সে একই কথা, আমি মরে যাব, তুমি আর একটা বিয়ে করবা, আমাকে ভুলে যাইবা। শেষ পর্যন্ত আমি আমার পেনিস মানে লিঙ্গ আমি ছেদ করে ফেললাম, কেটে ফেললাম, প্রমাণ করলাম তুমি যেই জন্য সন্দেহ করতেছ, দেখো আমি এটা কেটে ফেলেছি, আমি আর বিয়ে করব না। যেদিন এই কাজ করেছি এর পরদিন থেকে আমার স্ত্রী আস্তে আস্তে কি সুস্থ হয়ে গেলেন। তো উনি, এই ছেলে আশ্চর্যিত হয়ে বলতেছে, তাহলে আপনার এই সন্তান, যতগুলো আপনার সন্তান, তুমি বলো এটা কার, বলো। আমি এই চোখ দ্বারা দেখি আর অঝর দ্বারা কান্না করি, এর ছাড়া আমার আর কিছু করার নাই। বাবু তুমি আমার মতন সুখী হইতে চাইও না। নিরুপায় হয়ে 1 সপ্তাহ ঘুরে আবার হুজুরের কাছে গেলেন, হুজুর আমি তো আসলে খুঁজে পাচ্ছি না, কোন পথে গেলে, কি কর্ম করলে, কোন পথ অবলম্বন করলে, কোন ব্যবসা করলে আমি সুখী হব, আমি খুঁজে পাচ্ছি না। ও তাই, খুঁজে পাচ্ছ না? তাহলে তুমি এক কাজ করো, তুমি আমলগুলো করো। ফজরের নামাজের পরে 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালিহি ওয়াসাল্লিম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আবার ওই দুরূদ শরীফ রাত্রে সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। তুমি 40 দিন থেকে 3 মাস পর্যন্ত পড়বা, তোমার সাথে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। ওনার কাছ থেকে তুমি ডিরেকশন নিও, কোন ধরনের কি করলে তুমি সুখী হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কত কৌশলে একজন পথহারা বান্দা, একজন নাফরমানি বান্দা, গুনাহগার বান্দাকে আল্লাহর ওলি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। লাগাই দিলেন আমলের ভিতরে। কিসের ভিতরে লাগাই দিলেন? আমলের ভিতরে লাগাই দিলেন। তার নেশা কি হবে? সুখী মানুষ হবে। কি হবে? সুখী মানুষ হবে। আমল করতে শুরু করলেন। ভাই আমলে আউলিয়া, আমরা এখন কথায় পটু, কথায়, কিন্তু আমলে নাই। বিশাল এক ডাকাত দল, 40 জন সদস্য বিশিষ্ট ডাকাত দলের সর্দার শহরের মধ্যে ডাকাতি করতে ঢুকবে। তো ওই রাজ্য খুব কি সিকিউরিটিপূর্ণ শহর। তারা চিন্তা করলেন আমরা কিভাবে ঢুকবো, কোন কৌশলে ঢুকলে আগে শহরে ঢুকতে পারবে, এরপরে ডাকাতি করব। তো ঢুকতে তো আমাদেরকে দিবে না, কারণ ডাকাতের শহরের চারপাশে কি বিশাল প্রাচীর আছে, গেট আছে, যাদের ঢুকতে চায় ওদের গেট আছে, এবং কি আছে প্রশাসনিক পাহারাদার আছে, পুলিশ আছে। তারা চিন্তা করলেন, সর্দার চিন্তা করে কাজ করো, আমাদের পোশাক চেঞ্জ করে ফেলো। পোশাক কি হবে? পাঞ্জাবি হবে, পায়জামা হবে, টুপি হবে, ঠিক আছে? দাড়ি মারি আর শাসন যাইতো না, হাতে তসবি থাকবো, সবাই খালি শুধু জব্বা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। সর্দার যেই নিয়মে বলে দিছে সবাই এই নিয়মে কি এই তসবি পড়তে পড়তে যখন কি গেটের কাছে গেলেন, এবার দেখলেন বিশাল এক কি দরবেশের বহর আইছে। এক দরবেশ আইছে, তার সাথে তার অনুসারীরা আসছে। কোথায়? আমরা একটু বিশ্রামাগার আছে শহরের ভিতরে, কিছুদিন থাকবো, এখানে বিশ্রাম নিব। ঠিক আছে, ঢুকুন। ঢুকছে কি উদ্দেশ্যে? ডাকাতির উদ্দেশ্যে। বেশ ধরছে কিসের? সুফির, দরবেশের, সুফির বেশ ধরছে। যখন ঢুকে ওই শহরের ভিতরে জায়গায় জায়গায় মেহমানখানা ছিল। এই মেহমানখানায় যায় তারা, এক মেহমানখানায় তারা কি করলেন? ওখানে আশ্রয় নিলেন, এবং তারা তাদের জফা একটাই, কি? সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এই নাম জপতেছে। এদিক দিয়ে মোটামুটি আশেপাশে মানুষ খবর হয়ে গেছে বিশাল এক কি আল্লাহর ওলি আসছে তার অনুসারীদেরকে নিয়ে। এবার মানুষ
বিভিন্ন মকসুদ নিয়ে আইয়ে। কি নিয়ে আইয়ে? মকসুদ বুঝেন না? তেল ভরা, পানি ভরা, বিভিন্ন সমস্যা, এগুলো নিয়ে আসে। কার কাছে? ওই সর্দারের কাছে। তো এইবার সর্দার তো আসলে ডাকাত, কিন্তু মানুষজন যখন আসে তখন ব্যস্ত ধরছে কিসের? আল্লাহর ওলির ব্যস্ত ধরছে না। সাজ্জে সুফি, মাথায় দিছে টুফি, অন্তর কুফি কুফি। এরকম বহুত আসেনিও আমাদের দেশ, কথা কন না, আসেনি? তবে থাকলেও যদি কেউ আমল করে, আল্লাহ তার কি করে? জিন্দেগি পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলুন। যখন মানুষজন আসতে শুরু করলো, তেল নিয়া, পানি নিয়া, এই নিয়া, সেই নিয়া, এইবার সে কি করে? ওই সুবহানাল্লাহ তো পড়ে আর হু দিয়া দেয়, আর সাথে কিছু কি দেয়? তোফাও দেয়। মানুষজন কি দেয়? তোফা দেয়। মোটামুটি 1 সপ্তাহের ভিতরে এলাকা মশহুর হয়ে গেছে। দেখতেছি ইনকাম মোটামুটি বালাই, আর খানাও ফ্রি। খানাও কি? বিভিন্ন এলাকার থেকে মানুষ খানাও নিয়ে আসতেছে, আর ইনকামও হইতেছে। সর্দার চিন্তা করে, ডাকাতি করা তো খুব হাই রিস্ক। কথা বলেন না কেন? রিস্কি না? খুব রিস্কি না? একবার পাইলে কি আড্ডি গুটি রাখবো নি? তো এটা তো ভালোই ব্যবসা। খানাও, থাকাও ফ্রি, খানাও ফ্রি, আবার টাকাও কি আইতেছে। মাশাল্লাহ। এইভাবে করতে করতে মোটামুটি এলাকা মশহুর হয়ে গেল। অনেক বড় এক দরবেশ আসছে, তার অনেক অনুসারী নিয়ে। যে বিষয়ে গেলে মনের আশা পূর্ণ হয়। আর সুবহানাল্লাহর বরকত আসেনিও? কথা কন না, সুবহানাল্লাহর বরকত আছে। আল্লাহ আমার রাসূলের শান মান মেরাজের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলতেছে, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ শুরু করছে সুবহান শব্দ দিয়ে। মহাপরাক্রমশালী পবিত্রময় স্রষ্টার এই পবিত্রময় নাম দিয়ে শুরু করেছে। কেউ যদি এই নাম সাচ্চা দিলে জফে, তখন সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা তাসকিরাতুল আউলিয়ার ঘটনা আমি বলতেছি। এই সর্দার চিন্তা করলেন, আর তার ভিতরে তো ভয় ঢুকতেছে। মানুষ আমার কাছে আসে, আমি যে ফু দিব, আমার ফু তো কাম হইতে হইব। তখন তার দিল থেকে সে এই সুবহানাল্লাহ জপতেছে। সুবহানাল্লাহ। এভাবে মানুষ আসে, উপকার পায়। মানুষ আসে, পরে কি পায়? উপকার পায়। ওই রাজ্যের যে বাদশা ছিলেন, ওই বাদশার বিশাল বহর নিয়া দরবেশের কাছে গেলেন। কেন? যে ওনার কাছ থেকে আমি একটু কি রহমত আনি, দোয়া আনি। যাইয়া ওনার সহবতে গিয়ে এইবার বলতেছে, হুজুর দয়া করে যদি আপনি আমার রাজমহলে একটু কদম রাখেন, আমার সন্তানটা বড় অসুস্থ। হাজারো ডাক্তার দেখাইছি, হেকিম বৈদ্য দেখাইছি, কোনো কাজ হচ্ছে না। বাদশা যেহেতু চাইছে, সবাই গেলেন। গিয়ে যখন এই সুবহানাল্লাহ বলে যখন কি করলেন, ওই সন্তানকে পানি পড়া দিলেন, ওই সন্তান পানি খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন সে বুঝতে পারলেন যে আমি তো বিশাল একটা ভুলের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ দ্বারা আল্লাহ যে কি পরিবর্তন করে। বা ছোট ছোট অনেক আমল আছে, যে আমলগুলো মানুষের মধ্যে বিশাল পরিবর্তন করে দেয়। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, যিনি ৭৫ বার জাগ্রত অবস্থা আমার রাসূলের দিদার হয়েছে। সুবহানাল্লাহ। ওই জালালউদ্দিন সৈয়দী উনি যখন কিতাব লিখতেছে, একটা মাসি আইসা ওই কালি খাইতেছে। কালি 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 বুঝেননি? আগে দোয়াত কালিদা লিখতো না, তো উনি যখন কালি খাইতে বসছে, উনি লেখা বন্ধ করে বসে আছে। উনি দুনিয়া থেকে বেসাল হওয়ার পরে একজন আশেক স্বপ্নযোগে ওনার লগে সাক্ষাৎ হলেন। জিজ্ঞাসা করতেছে, হুজুর আল্লাহ তাআলা আপনার সাথে কীরকম আচরণ করেছে? জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, দেখো আমি বিশাল অনেক আমল করেছি, অনেক কিতাব লিখেছি, আমি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলাম, কিন্তু এই এত কিছুর কোনোটাই হিসাব আল্লাহ চায় নাই, নেয় নাই। আল্লাহ বলতেছে, ও জালাল, আমি তোমার একটা কর্ম এত বেশি আমার পছন্দ হয়েছে যে তুমি যখন লিখতেছিলে তখন একটা মাসি আইসা বসে কালি খাওয়ার জন্য, তুমি বসে আসিলা, তুমি লিখো নাই,
এই মাসিটাকে ডিস্টার্ব করো নাই, এই কর্মটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমল কদ্দুরা সামান্য, ঠিক কিনা? বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা হান্নান, উনি দুনিয়া থেকে বেসাল হওয়ার পরে একজনের সাথে স্বপ্নে সাক্ষাৎ হলেন, আর জিজ্ঞাসা করতেছে, জুবাইদা হান্নান, তোমার কি অবস্থা? আমি তো জান্নাতের উচ্চ মাকাম পেয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে? নহরে জুবাইদা বানাইছো? কয় না 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 না। আল্লাহ বলতেছে, জুবাইদা, তোর একটা কর্ম আমার কাছে বেশি পছন্দনীয় হয়েছে, সেটা হচ্ছে যখনই তোর আজান হইতো, জুবাইদা মাথার মধ্যে কাপড় টানতো আর আজানের জবাব দিত। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের মা বোনদের কাছে এই খবর, আজান যায় কোনদা, নামাজ যায় কোনদা, ঠিক কিনা? ঘুমাইয়া কাজা করছো ফজর, তখনও জাগুনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হৌরে শামিল, এখনো আছে এর সাথে স্থান। নামাজি পড়ে না, আজানের জবাব দিব কর্তিকা? কথা কন নাকা? মোবাইল টিপতে টিপতে তো জান শেষ। প্যারা হাজিরিন, ছোট ছোট আমল। বনি ইসরাইলের ঘটনা, এটা বুখারী শরীফে আসছে। এক বেশ্যা নারী মরুভূমি পথ দিয়ে যাচ্ছে, একটা কুয়ার পাশে একটা কুকুর জিহ্বা অনেক বাহির করে পানির পিপাসায় হা হা করতেছে। নারী বুঝতে পারলেন কুকুরটা পানির পিপাসা মারা যাবে, পানি অনেক নিচে, কুকুর খাইতে পারতেছে না, কীভাবে পানি উঠানো যায়, তার কাছেও কিছু নাই। সে বুদ্ধি করলেন, তার যে পায়ের মৌজা ছিল ভারী, ওই মৌজা খুললেন, কাপড়ের আঁচলের মধ্যে মৌজা বেঁধে এবার শাড়ির কাপড় দেহতে কিছু খুলে ওই কুয়ার মধ্যে ছাড়লেন, কূপের মধ্যে ছাড়লেন। এবার মৌজাটা বিজ্জানা পানির মধ্যে যাইয়া এটা উঠাইয়া চিপে কুকুরকে খাওয়াইছে। আল্লাহ রাসূল বলতেছে, এটা বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলতেছে, ওই নারী হাসরের ময়দানে আল্লাহ কয়, তুই এত গুনাহ করছস, তোর এই কর্মের বদলতে আমি তোর সকল গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। ছোট ছোট আমল আমরা এখন ছেড়ে দেই, ঠিক কিনা ভাই? এই জন্য আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া, ঠিক কিনা ভাই? সংসার শব্দটা ছোট্ট একটা শব্দ, সংসার, কিন্তু এই সংসার ছোট্ট শব্দের ভিতরে অনেক কর্ম লুকায়িত, ঠিক কিনা? মা বাবা, ভাই বোন, সন্তান, স্ত্রী, সকল নিয়ে সংসার না? আমি জফি সংসার 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 হবে, কি করতে হবে? বউ কইতেছে ঘরে চাল নাই, আমি কই সংসার। মায় কয় ফুত আমার ওষুধ নাই, আমি কই সংসার। কামইব? স্ত্রীকে আমি ভালোবাসি, মাকে আমি খুব ভালোবাসি। স্ত্রী কয় ঘরে মাছ নাই, তরকারি নেই, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার গোষ্ঠী কিলাই, আগে মাছ আনো। কথা কন নাকা? তাইলে সংসার মানে হচ্ছে কি? একটা কর্মের নাম। ধর্ম মানে হচ্ছে একটা কর্মের নাম, ঠিক কিনা? আমরা এখন নিজেরা ধর্মবিরুষ কি সেজে আসি। যদি বলি ভাই তুমি ইমানদার কিনা, কি বলে আমি বেঈমান, এমনি কইব না? আমি ইমানদার হলে আমি কি বেঈমান? আর গরম হয়ে কইব নি? তো ইমানদারের কাজ কি? নামাজ না পড়া, রোজা না রাখা, মিথ্যা কথা বলা, অন্যের ক্ষতি করা। তাহলে ইমানদার আমরা দাবিতে আছি, আসলে কর্মে নাই। এক ব্যক্তি রাস্তার উপরে দাঁড়িয়ে অনেক লোকজন নিয়ে বক্তৃতা দিচ্ছেন যে আমরা ধানে সমৃদ্ধশালী, এশিয়ার ভিতরে এই দেশ ধান উৎপাদনে প্রথম, আমরা এই দেশের চাহিদা পূরণ করে আমরা অন্য দেশে রপ্তানি করি, আমরা ভাতে মাছে বাঙালি। এইভাবে বক্তৃতা দিচ্ছে। আরেক লোক জমিনে ধান লাগাইতেছে। আচ্ছা বলুন তো কে উত্তম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কি ওই বক্তৃতা দিবেন না লাগাইবেন? কথা কন, বক্তৃতা দিবেন না লাগাইবেন? সুখী মানুষ হতে চাই। কি মানুষ হতে চাই? সুখী মানুষ হতে চাই, কিন্তু কর্ম করতে রাজি না। আমাদের অবস্থা এরকম। কি বলেন? আমরা সুখী হতে চাই কিন্তু কর্ম করতে রাজি না। ভাই বড় বড় আমলি দেখছি, বড় বড় বুজুর্গ, দেখতে বুজুর্গ, যখনই বলি ভাই 900 বারে দুরূদ শরীফ পড়েন, 900 বার
মাথা খারাপ হয়ে যায়। পড়তে কতক্ষণ লাগে? 15 মিনিট। ভাই যদি স্বাদ লাগে, মজা লাগে, কি লাগে? কি লাগে? মজা। মজা বুঝেননি? মজা বুঝেননি? স্বাদ লাগলে 15 মিনিট না 15 ঘন্টা গেলে তো খবর থাকে না, ঠিক কি না? তো মজায় ঢুকতে হবে, তো স্বাদে ঢুকতে হবে। তো স্বাদে ঢুকতে হলে এটা রহমত লাগবে না? এটা রহমত লাগবে। কাপড় খালি পানিতে চুবাইলে আর কাচরাইলে পরিষ্কার হয় না, লগে কি লাগে? সাবান লাগে, সাবান। তো আপনি খালি আমল করলে চলবে না, আল্লাহর ওলির রহমত লাগবে। সুবহানাল্লাহ বলে। যেটা নিসবত আকারে ঢুকাবে। কি আকারে ঢুকাবে? নিসবত মানে সংযুক্তি। নিসবত মানে কি? সংযুক্তি। ওই সংযুক্তি আকারে আপনার আমার ভিতরে কি এই রহমতটা ঢুকিয়ে দিবে, যেটাকে বলা হয় তাওয়াজ্জু। তাওয়াজ্জু মানে কি? সাহায্যকারী। উনি সাহায্য করবে আপনাকে আমাকে আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছতে। আর আপনি আমিও ওই মোহাব্বত নিয়া ওই অন্তরের মধ্যে ওই রহমত ঢুকাইতে হবে, ঠিক কিনা? এখন আমরা ফক্তা খাইতে চাই। ফক্তা। ফক্তা বুঝেননি? এক লোক হোটেলে গেছে খাইতে, তো লেখা আছে ফ্রি খেতে চাইলে ডান দিকে দরজা দিয়ে প্রবেশ করুন। কি খাইতে চাইলে? কথা বলেন। ফ্রি খাইতে চাইলে ডান দিকে দরজা প্রবেশ করুন। তো বেচারা ঢুকছে, ঢুকে আবার লেখা আছে ফ্রি খাইতে চাইলে এবার সোজা বরাবর দরজাতে প্রবেশ করুন। ঢুকছেন, এইবার আবার লেখা আছে ফ্রি খাইতে চাইলে বাম দিকে দরজাতে প্রবেশ করুন। বাম দিকে দরজাতে প্রবেশ করে দেখতেছে ওই রাস্তার ভিতরে হোটেলে আর নাই। বুঝেননি? বুঝেননি? কি খাইতে চায়? ফ্রি। ফ্রি ফ্রি খানা চলে নিও। কথা বলেন না কেন? ফ্রি খানা চলে না। তো আমরা এখন এরকম ফ্রি খাইতে চাই। ফ্রি মানে আমরা আমলও করব না, আবার আল্লাহরও বন্ধুও হব, ঠিক না? আমল করব না, কি হতে চাই? আল্লাহর বন্ধু হতে চাই। এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? কখনো নয়। এই জন্য আমল করতে হবে, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহ বলতেছে মান যাকারানি ফাকাদ যাকার আল্লাহ, যে আমার রাসূলকে স্মরণ করলো, রাসূলের জিকির করলো, সে আমি আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ বলে। কার জিকির করলো? আমি আল্লাহর জিকির করলো। এই জন্য দুরূদ এমন এক মহা নিয়ামতময় ইবাদত যেটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কাছে কি বেশি পছন্দনীয় দুরূদ। এই জন্য আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই জন্য আমাদের মুর্শিদ কেবল আমাদেরকে 1111 বার দুরূদ শরীফ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়শো বার? 1111 বার দুরূদ শরীফ দিয়েছেন। প্যারা হাজিরিন, হাতেম আশম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন প্রখ্যাত আউলিয়া। ওনাকে অনেক যুবক ধরলেন, হুজুর আপনি কিভাবে আল্লাহর বন্ধু হয়েছেন, দয়া করে একটু আমাদেরকে দিক নির্দেশনা দিন। উনি বলতেছে দেখো আমি 4টা কাজ করেছি। 1 নাম্বার কাজ হচ্ছে আমি সবসময় চিন্তা করতাম আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নই। কার দৃষ্টির? কথা বলেন, কার দৃষ্টির? আল্লাহর দৃষ্টির বাহিরে নই। এই চিন্তা যার ভিতরে থাকবে সে কখনো অন্যায় করতে পারবে না। কথা বলেন না কেন? করতে পারবে? করতে গেলে চিন্তা হবে আমাকে আল্লাহ দেখতেছে। এক আল্লাহর ওলি, উনি সকল মুরিদানদেরকে ডেকে বললেন আগামীকাল প্রত্যেককে একটা করে মুরগি আনবা, একটা করে ছুরি আনবা। সবাই আনলেন। এইবার সবাইকে বলে দিলেন যাও এমন নির্জন জায়গায় যাও যেখানে কোনো মানুষ দেখে না, কেউ দেখে না, এরকম জায়গায় যাইয়া এই মুরগিটা জবাই করে নিয়ে আসো। মোটামুটি কিছুক্ষণ পর সবাই জবাই করে নিয়ে আসলেন, একজন ছাড়া। অনেক পরে জবাই ছাড়া নিয়ে আসলেন। ব্যাপার কি? সবাই জবাই করে নিয়ে আসলো, তুমি আনলা না? ও হুজুর আমি যেখানে যাই, আমি গভীর অরণ্যে ঢুকছি, গুহার ভিতরে ঢুকছি, আমি বহু ঝোপঝাড়ের ভিতরে ঢুকছি, এত নীরব জায়গার ভিতরে প্রবেশ করছি, যেখানেই যাই জবাই করতে লড়লি দেখি আপনার সামনে। সুবহানাল্লাহ।
কারে দেখি? কারে দেখা যায়? ওরে যেদিকে ঘুরাই আখি, যেদিকে ঘুরাই আখি সেদিকে তোমায় দেখি। আমি নাদান চিনলাম না তোমারে, হায় হায় আমি কাঙ্গাল চিনলাম না তোমারে আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। ঠিক কিনা? মুর্শিদকে কাছে রাখতে পারলে আল্লাহ পাওয়া যায়, রাসূলও পাওয়া যায়। ঠিক কিনা? এটা আমার কথা না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম। আল্লাহ বলতেছে যে প্যারা হাজিরিন, এই জন্য আমরা সাধনা করতেছি কিন্তু আমাদের সাধনা হচ্ছে না। আমাদের সাধনা কি হচ্ছে না? তো কোন নিয়মে, কোন কৌশলে, কেমনে ভালোবাসলে মুর্শিদকে পাওয়া যাবে ওটা আমাদেরকে জানতে হবে না? জানতে হবে। কারণ রাসূলকে ভালোবেসে কাকে পাওয়া যায়? জোরে বলেন, কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি, আমার রসুলকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো। আল্লাহ বলতেছে রসুলকে ভালোবাসো। এখন এখন আমরা রসুলকে ভালোবাসবো আল্লাহ পাওয়ার জন্য। তো রসুল পাওয়ার জন্য কাকে ভালোবাসবো? আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য কাকে ভালোবাসবো? আল্লাহ বলতেছে ইত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। এটা সূরা লোকমানের 15 নম্বর আয়াত। তোমরা তাহার ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, ভালোবাসো। যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত পৌঁছে গেছে? আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, তার অনুসরণ করো। ওরে আল্লাহ পাইবার আশা যার, ওরে রসুল পাইবার আশা যার, অতুর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। অতুর এশকের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। আল্লাহ বুঝিয়ে দিচ্ছে তো। আল্লাহ বড় সুন্দর সহজ রাস্তা ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না। ভাই, আল্লাহর ওলিদের হুকুমকে আপনি সাধারণ মনে করিয়েন না। যারা গাছের কাম করে এই কামটা হালকা কাম না, হালকা কাম নিও। একটু উল্টা পাল্টা দললে সোমেলে যে গাছ উড়ায়, বিশাল বিশাল গাছ, একটু যদি নড়চড় হয় ফইরা হাত পা ভাঙবো নি। আল্লাহর হুকুমটা, আল্লাহর বন্ধুদের হুকুমটা এরকম। কথা বুঝেননি? বুঝেননি? আল্লাহর বন্ধুদের হুকুম এটা কোনো সাধারণ বিষয় নয়। আল্লাহর বন্ধুদের হুকুমটা আল্লাহর বন্ধুরা এলহান প্রাপ্ত হইয়া মুরিদকে বলে। সুবহানাল্লাহ। কি প্রাপ্ত হইয়া? এলহান প্রাপ্ত হইয়া। ওটা আমরা দেখি না, আমরা বুঝি না, আমরা বুঝি না। ভাই, আমি আমার জাগার একটা নকশাই না দিলে আমার জাগার নকশাটা আমি বিশ্রে পাইতাম না। পামুনিও যদি নকশাটা না, এই এলাকার মৌজাটা নকশাই না দিয়া কয় তোর জায়গাটা বার কর, পারমুনি? কে পারে? হ্যাঁ, যে আমিন কয়, মুহুরি কয়, যে বুঝে, ঠিক কিনা? ঠিক আমার দেহটা কিন্তু আমি চিনি, চিনে কে? মুর্শিদ চিনে। সুবহানাল্লাহ। কে চিনে? মুর্শিদ চিনে। এই জন্য আমরা নিজেরা যতই তাকাব্বুরি করি, অহংকার করি, রিয়া করি না কেন, নিজকে চিনার জন্য আমার আপনার ভিতরে একজনের বসবাস নয়, দেহের ভিতরে নিরঞ্জন। তারে আগে চিনো মন, কেবা দোষী, কেবা সূচি, কেবা মহাজন। আমার ভিতরে কি শয়তান বসবাস করে আমাকে মিসগাইড করে না? করে। ওটা আমি চিনবো কেমনে, বুঝবো কেমনে?
আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের সকল কর্ম আল্লাহর ওলিরা দেখে। প্যারা হাজিরিন, পরীক্ষা দিতে গেছেন, ওই পরীক্ষার হলে যেই শিক্ষক থাকে ওই শিক্ষকের সাইন যদি খাতায় না থাকে এই খাতাটা বাজেয়াপ্ত হয়ে যায়। এইটা কখনো এক্সামিনার দেখে, আগে দেখে শিক্ষকের সাইন আছে কিনা। কথা বলেন না কেন? আপনি যে আমল করতেছেন আমলগুলো হতে হবে আল্লাহর বন্ধুদের মতন। বলি সুবহান আল্লাহ। ইত্তেবা কথা কি এত সহজ? আল্লাহ বলতেছে ইত্তাবিউ সাবিলা। এই ইত্তেবার কথা কি এত সহজ? আমাদের সকল কর্ম, সকল আমল হতে হবে আল্লাহর বন্ধুর মতন, আমার আপনার মুর্শিদের মতন। সুবহানাল্লাহ বলেন। নচেত ওটা গ্রহণযোগ্য হবে। একই সময়ে ইউসুফ নবীর শরীয়ত আর ইয়াকুব নবীর শরীয়ত একরকম ছিল না, জানেন? লম্বা কথা। ইয়াকুব নবীর শরীয়তের আইন আর ইউসুফ নবীর শরীয়তের আইন একরকম ছিল, একই সময়ের কথা। এই জন্য আল্লাহর বন্ধুদের হুকুম, ওনার অনুসরণ করা, অনুকরণ করা, ওটাই শরীয়ত, ওটাই আল্লাহ পাওয়ার ব্যবস্থা। কোরআন এবং হাদিস মোতাবেক, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। আত্মতত্ত্ব না জানিলে মনের আধার যাবে কিসে। ওরে দয়াল মুর্শিদ জ্ঞানের ভান্ডার, দয়াল মুর্শিদ প্রেমের ভান্ডার, পরম তত্ত্ব তাহার কাছে। ঠিক কিনা? মন্তুর হলো না রে আপন চিনা, চিনলি না তুই সাইরা বানা, দেখলি না সে আছে কোন দেশে। মন্তুর আপন ঘরে সাই নিরঞ্জন, আরো আছে পাক পাঞ্জাতন, জেনে লগা মুর্শিদের কাছে। ঠিক কিনা? আমার ভিতরে সব এগুলো চিনে দিবে, দেখায় দিবে মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। কেন মুর্শিদ ধরবেন? নামাজের শিক্ষা বলেন, ধ্যানের শিক্ষা বলেন, প্রেমের শিক্ষা বলেন, জ্ঞানের শিক্ষা বলেন, সকল শিক্ষার পাওয়া যায় আল্লাহর ওলিদের কাছে। বলি সুবহানাল্লাহ। মাদ্রাসায় গেলে কিছু প্রশ্ন মুখস্থ করবেন, আরবি মুখস্থ করবেন, আর লেখা দিলে সার্টিফিকেট পাইবেন। কি হুজুর জিগাইনি ছাত্র করে, এই তোর কলমটা শুদ্ধ হয়েছি নি, তাইলে তোর মার্ক দিমু, নাইলে দিতাম না। এই কথা জিগাইছি নি কোনো দিন? ও এই প্রিন্সিপাল সাহেব, সুপার সাহেব তো আছে এনে, এরা দেহে খাতার মধ্যে লেহা আসেনি। কি আসেনি? তো লেহা আর আত্মশুদ্ধি লাভ করা কি এক জিনিস? কথা বলছেন না? আমি লেখলাম আগুন, এই আগুন দিয়ে জীবনে জ্বালান যাইব? বাস্তব আগুন লাগবো। আমি খালি রহমত রহমত লিখা রাখলাম, লাভ হইব? বাস্তব রহমত লাগবো। এটা কই পাওয়া যায়? আল্লাহর বন্ধুদের কাছে পাওয়া যায়, মুহসিন ব্যক্তির কাছে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। লেখা আর বাস্তব এক জিনিস নয়। আল্লাহর ওলিরা দেখায় দেয়, চিনে দেয়, বুঝায় দেয় সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, যত তথ্যভেদ আছে সব কিছু চিনাইয়া দেখাইয়া বুঝাই দেয় আল্লাহর বন্ধুরা। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বন্ধুর প্রয়োজন। কেন আমরা আল্লাহর বন্ধুর কাছে যাব? অনেকে প্রশ্নগুলো করে। ভাই, এই কথা আমি বহুবার বলেছি, কোরআন পড়লে সব হয়, আর কোরআন বুঝলে আল্লাহর বন্ধু হয়। কথা বুঝেন না? কোরআন বুঝলে কি হয়? আল্লাহর বন্ধু হয়। আপনি মানুষ, আরেকজন মানুষকে কেন ধরবেন এই কথাটা চিন্তা করিয়েন না। আল্লাহর বন্ধুরা আমার আপনার মতো নয়। প্রত্যেকটা বস্তুর একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে, আছে কি না? প্রত্যেকটা বস্তুর একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে। কুশারের ভিতরে মিষ্টি আছে, চিনির ভিতরে মিষ্টি আছে, লবণের ভিতরে কড়া আছে, আছে কি না? কমলা কোন, আপেল কোন, মালটা কোন, কাঁঠাল কোন, পেঁপে কোন, স্বাদ আছে না? প্রত্যেকটার ভিতরে একটা কি
আলাদা আলাদা 7 বৈশিষ্ট্য আছে। আল্লাহ আমাকে আপনাকে মানুষ হিসাবে এই জমিনে পাঠাইছে এবং একটা কলব দিয়েছে। এর হাকিকত কি? কথা বুঝছেন? এই কলবের হাকিকত হচ্ছে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছার একটা মাধ্যম, একটা ব্যবস্থা। বলি সুবহানাল্লাহ। আমার আপনার কলব এখন মরা। কি মরা, মরে আছে। এই মরা কলব নিয়ে কখনো আপনি সায়ার করতে পারবেন? জিন্দা কলব লাগবো। কি কলব লাগবো? জোরে বলেন, কি কলব লাগবো? জিন্দা কলব লাগবে। ওই কলবকে জিন্দা না করতে পারলে আপনি কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। তো জিন্দা কেমনে করবেন? আল্লাহর ওলিদের কাছ থেকে নিসবত নিয়ে। সুবহানাল্লাহ কোন? কারেন্ট যেমন সংযুক্তি লাগায়, আল্লাহর বন্ধুরা জিকিরের সংযুক্তি লাগায়। সুবহানাল্লাহ। হোল্ডারের মধ্যে বাল্ব না লাগাইলে যেমন বাতি জ্বলে না, ঠিক ওই জিকিরের হোল্ডার হচ্ছে কলব, ওখানে না লাগাইলে কখনো জিকির চলবে না। তো ওটা লাগাবে কে? আমি আপনি পারি না। ওটা আল্লাহর বন্ধুদের কাজ। সুবহানাল্লাহ। কাদের কাজ? আল্লাহর বন্ধুদের কাজ। এই জন্য আল্লাহর বন্ধুদের কাছে যাইতে হবে। আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ একটা স্পেশাল নিয়ামত দিয়েছে, পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে, যার নাম হচ্ছে বেলায়েত। বলি সুবহানাল্লাহ। আর ওই বেলায়েতের বাদশাহ আলী করামুল্লাহ ওয়াজহু, বেলায়েতের বাদশাহ আল্লাহ রাসূলের কাছ থেকে ওই বেলায়েত প্রাপ্ত হইয়া পৃথিবীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সারা পৃথিবীতে এই বেলায়েতের কি বিস্তার, সারা পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে আজকে এই আল্লাহর ওলিরা বেলায়েত নিয়ে মানুষের ধারে ধারে, মানুষের কাছে কাছে যাইতেছে। আসো, আমার কাছে ওই রহমত আছে, যে রহমত নিলে তোমার কলবটো সাচ্চা দিল হইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। শেষ কথা, আলী করামুল্লাহ ওয়াজহু বেলায়েতের সম্রাট ছিলেন। আল্লাহ ওনাকে কত বড় পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। কিছু ইহুদি যায় বলতেছে, আমরা 2টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আমরা ঈমান আনবো আপনার হাতে। ভালো, বলুন কি প্রশ্ন? আপনি তো বেলায়েতের সম্রাট, আপনাকে আল্লাহ আসাদুল্লাহ উপাধি দিয়েছেন। হ্যাঁ দিছে। বলো কি চাই তোমাদের, কি প্রশ্ন বলো? বলতেছে এমন কোন জিনিস আমরা দেখি কিন্তু আল্লাহ দেখে না? কে দেখে না? আমরা দেখি কিন্তু আল্লাহ কেউ, আল্লাহর দেখার বাইরে কিছু আছে? এইমাত্র ওয়াজ করলাম, আমরা আল্লাহর দৃষ্টির বাহিরে নই। রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, এটা নিয়ে টেনশন করতে হবে। এটা হাতেম আসম রহমতুল্লাহর কথা। এবং ফরজ যেই কাজগুলো এটা আমার উপরই আছে, এটা অন্য কেউ করতে পারবে না। আর মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এই 4টা কাজ যে করতে পারবে তার জন্যই কি জান্নাত অবধারিত এবং আল্লাহর বন্ধু হওয়া খুব সহজ। সুবহানাল্লাহ। প্রশ্ন করছে ইহুদি, এমন কোন জিনিস আমরা দেখি কিন্তু আল্লাহ দেখে না? কোরআন তো একটা কি পরিপূর্ণ একটা কিতাব। এমন কোন জিনিস যেটা কোরআনে নাই? কোথায় নাই? কোরআনে নাই। প্রশ্ন খুব সহজ মনে হয়, জটিল প্রশ্ন, কিন্তু কার কাছে করছে? যিনি বেলায়েতের সম্রাট। সুবহানাল্লাহ। যিনি কি বেলায়েতের, তো ওনার কাছে এগুলো কি ব্যাপার নেই? আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন কাশফ দিয়েছে, পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই, পৃথিবীর এমন কোনো স্থান নাই যে তাদের কাছে অপরিচিত, অজানা। সুবহানাল্লাহ বলে। ওটা সহবত নিলে বুঝবেন, সহবত না নিলে বুঝবেন না। ছোট্ট একটা কথা বলি, ভাইয়া এসে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আল্লামা কাবীর রহমতুল্লাহ আলাইহি, ওনার লক্ষ লক্ষ মুরিদ, আরবের একজন প্রখ্যাত আউলিয়া ছিলেন। 40,000 মুহাদ্দিস ছিলেন আউলিয়া, মুরিদ ওনার। কত হাজার? 40,000 মুহাদ্দিস ছিলেন ওনার মুরিদ আল্লামা কাবীর। তো এই আল্লামা কাবীর যখন বয়স হয়ে গেলেন, চিন্তা করলেন খেলাফত কাকে দিব। সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে বলতেছে, আগামী দিন মাগরিবের নামাজে আমার এখানে পড়বা, তোমার সাথে আমার কথা আছে। আমি কাকে খেলাফত দিব কালকে ডিক্লেয়ার হবে। যে কথা সেই কাজ। সবাই তো আইছে, 40,000 মুহাদ্দিস, সবার ভিতরেই তো সাওয়া ভাওয়া, আমি খেলাফতরা নিমু। তো বলতেছে মাগরিবের নামাজ আমি পড়ব, ইমামতি করব, কোন জায়গায় ভুল করি এই ভুল ধরতে হবে, যে ভুল ধরতে পারবা তারে খেলাফত দিব। 40,000 আলেম আরও তো আছে, সবাই নামাজ পড়লেন। নামাজের পরে ভুল আর কেউ ধরতে পারে না, সবাই ফেল। লম্বা কথা,
শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উনাস রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন ওনার এমন খাদেম, লেখাপড়া নাই, কিছুই নাই, খালি গরম পানি করতো উজু করার জন্য, আর হুজুর মেসেজ করতো, পাটিপা দিত, সেবা করতো, যা লাগতো দৌড়াইতো। সুবহানাল্লাহ। উনি দাঁড়িয়ে বলতেছে, হুজুর যদি আপনি অনুমতি দেন আমি বলবো। বলো বলো। ওই হুজুর শেষ রাকাতের যে সূরা ফাতিহা পড়ছেন, এই সূরা ফাতিহার আমিন আমনে বলেন নাই, ইচ্ছা করে ছেড়ে দিছেন। তুমি সঠিক বলছো। সুবহানাল্লাহ। কেমনে বুঝলা? হুজুর আমার কাশফ দ্বারা। বুঝেননি? বুঝেননি? অজানাকে, অদেখাকে, অবুঝাকে বুঝায়। আলী করামুল্লাহ ওয়াজহু বললেন, আমরা স্বপ্ন দেখি, আল্লাহ স্বপ্ন দেখে। আল্লাহ স্বপ্ন দেখেনিও, আল্লাহ ঘুমায়, ঘুমালে স্বপ্ন দেখতো, ঘুমালে সে স্বপ্ন দেখতো। কোরআনে সব আছে, তবে কোরআনে মিথ্যা। আমাকে তো এখন বহুত মৌলবী নামছে, কোরআনও মিথ্যা বানায়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর বাণী একটি অক্ষর, যদি কারো নসিব হয় তার জন্য তো দোজখ হারাম, এই কথা কোরআনে কয়। এখন নবী জাহের নাই, বলো কোরআন কোথায় পাই? আপন আপন পীরের কাছে বিলাইয়া দাও দহখানি, ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানিক, ধ্যানেতে দিদার করে। ঠিক কিনা? এই জন্য ধ্যান, প্রেম, জ্ঞান, এই শিক্ষা ভাই আল্লাহর ওলি ছাড়া পাবেন না। এটা স্কুলে পাওয়া যায় না, মাদ্রাসায় পাওয়া যায় না, ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। এই যে দুই আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন ওনাদের কাছ থেকে, এই শিক্ষা ওখানে নাই তো, ওখানে নাই। কারণ ওটা রহমতের বিষয়, ওটা ওই তরিকতে বললাম না, পীর মুরিদের তালিম তত্ত্বের রুহানি আদান প্রদান, ওটা ওনাদের ভিতরে থাকলিস না দিব। ওনাদের ভিতরে আছে কি জানেননি? কেমনে শুদ্ধ করে ফরানো যায়, এটা মুখস্থ করছুস নি, এই সূরা ফিল কালকে মুখস্থ করে অর্থসহ কবি, তো ওনারা মুফলা ভাই মুখস্থ করে অর্থসহ কয়। কথা বুঝেননি? সূরা ফিলের যেই ফায়েজ ও বরকত, কারণ কোরআনে একটা ফায়েজ আছে, বরকত আছে, এটা ওজন আছে, এটা জায়গা দখল করে। সুবহানাল্লাহ বলে। কোরআনে ওজন আছে না, ওটা জায়গা দখল করে। তো ওই ফায়েজ দিতে পারবো না ওনারা মুখস্থ করাইতে পারবে। আর ওটার ফায়েজ, বরকত, রহমত পাওয়া যাবে আল্লাহর বন্ধুদের কাছে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের বাস্তব স্ট্রাকচার, ইসলামের বাস্তব রূপ যদি তোমরা দেখতে চাও, আল্লাহর ওলির দামানে আসো ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, ওই যুবক 3 মাস যখন এই দুরূদ শরীফ পড়লেন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু, সাক্ষাৎ হলো, দিদার হলো কার সাথে? কথা বলেন, কার সাথে? খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কার হয়? যে আল্লাহর বন্ধু হয়ে যায়। যে কি হয়ে যায়? কথা বলেন, কি হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়। যখন সাক্ষাৎ হলো, এবার খিজির আলাইহিস সালাম বললেন, কিরে বেটা, সুখী হইতে চাস? অনেক কেমন লাগে? ল আমার লাগে ল। এবার খিজির আলাইহিস সালাম তার হলে পানির উপর দিয়ে হাঁটে। কিসের উপর দিয়া? পানির নিচে দেওয়া হাঁটে। সুবহানাল্লাহ কইতেন না? আকাশ দিয়েও ঘুরে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ঘুরে। ভাল লাগে নি তোর? হুজুর এই সুখটাই তো আমি চাইছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কয়? কি কয়? এই সুখটাই তো আমি চাইছিলাম, আমি বুঝাইতে পারি নাই। আমার মুর্শিদের বদলতে আমি আপনার দিদার পাইছি, এই সুখ আমি পাইছি। দেখ, আল্লাহর বন্ধু হওয়া এটা সবচেয়ে বড় সুখী। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বন্ধুরা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। সুবহানাল্লাহ কর, ঠিক কিনা? সবচেয়ে সুখী মানুষ। এই জন্য যদি আমরা সুখ খুঁজতে চাই, কি হতে হবে? আল্লাহর বন্ধু হইতে হবে। অলি 2 প্রকার, একটা হচ্ছে আউলিয়ায়ে তাকভিনি আর আউলিয়ায়ে তাশরিঈ। আলা হযরত সূরা ইউনূসের 62, 63, 64 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে লিখতেছে, আউলিয়ায়ে তাশরিঈ মানে এটা আল্লাহর বন্ধু হবে, কিন্তু তার উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো খেলাফত, মুর্শেদের দায়িত্ব আসবে না। আর আউলিয়ায়ে তাকভিনি যিনি হবেন, তার ভিতরে আল্লাহর জাত এবং সিফাতের সকল নূর তার ভিতরে থাকবে। ওই নূর মানুষের হৃদয়ে হৃদয়ে, মানুষের কলবে কলবে, মানুষের রুহু সের কফি আকফা নফসে আপাদ মস্তকে জারি করে দিবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আউলিয়ায়ে তাকভিনি হচ্ছে আমার মুর্শিদ কেবলা, আর উনিও চাচ্ছে আমাদেরকে আউলিয়ায়ে তাকভিনি বানানোর জন্য। আমরা কি হইতে রাজি আছি ইনশাআল্লাহ?
এই জন্য আমল করতে হবে। নিজেরা আমল করব, কুয়াংফুসাকুম ওয়াহালেকুম নারা, এবং অন্যকে আমলের জন্য উদ্বুদ্ধ করব। আমলে আউলিয়া, নজরে আউলিয়া, মাদারজাত আউলিয়া। তো মাদারজাত আউলিয়া যিনি হয় উনি আমল করে না। গাউসে পাক 40 বছর নয় 50 বছর পর্যন্ত ইবাদতবন্দি করছে। 50 বছর পর্যন্ত উনি 50 বছর বয়সে গিয়ে বিয়ে করেছেন, 4টা বিয়ে করেছেন, 27টা মেয়ে হয়েছে, 27টা ছেলে হয়েছে এবং 22টা মেয়ে হয়েছে। সুবহানাল্লাহ, কথা বুঝছেননি? 50 বছর বয়সে বিয়ে করেছেন। এর আগে উনি এত রিয়াজত সাধনা করেছেন। সুবহানাল্লাহ। উনি বিয়ে করবে না, বিয়ে করবে না। আল্লাহ কয়, বন্ধু না করলে তো ইসলাম পৃথিবীতে থাকবে না, আমি তোমার দ্বারা সারা পৃথিবীতে ইসলাম জিন্দা রাখবো। সুবহানাল্লাহ। ওনার আওলাদরা, উনি যেহেতু আওলাদের রাসূল, ওনার আওলাদরা সারা পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে আছে, ঠিক কিনা? প্যারা হাজিরিন, তাহলে নজরে আউলিয়া হইলে ওনারা বন্দিগি লাগে না? ওনারা বন্দিগি লাগে। চাকরি হওয়ার পরে কেউ ট্রেনিং করে, আবার চাকরি হওয়ার আগে কেউ ট্রেনিং করে। ট্রেনিং কিন্তু বাধ্যতামূলক। হুজুরে চাকরি হয়েছে, কম্পিউটার জানে না, 3 মাসের কোর্স করে আইও, সরকার কয়, তাহলে তুমি চালাইবে কেমনে? তো চাকরি হওয়ার পরে ট্রেনিং করাইছে। আবার অনেক জায়গায় কম্পিউটারের উপর কোর্স করা, এক্সপেরিয়েন্স থাকা এই ধরনের লোক চাই, লেখে না? তাইলে ওটা জানেন না লোক। তাহলে আপনি নজরে আউলিয়া হয়ে গেলে আমল লাগতো না, এই চিন্তা করেন না, আমল লাগবো। আমল ছাড়া কখনো কিছু পাওয়া যায়? আল্লাহ যেন বেশি বেশি করে আমাদেরকে আল্লাহর গোলামি এবং রাসূলের দুরূদ পড়ার তৌফিক দান করে, মুর্শিদের তাওয়াজ্জু, ফায়ুজাত, নেহমত, রহমত, নজর বদলতে আমরা যেন আল্লাহর বন্ধু হইয়া এই পৃথিবী থেকে জমিন থেকে কবরে যাইতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।